হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা ব্যাচেলর বা মাস্টার্সের পরে অনেকে পিএইচডি করতে বা মাস্টার্স করতে আবার বাইরে যাই হায়ার স্টাডিজের জন্য, বিশেষ করে যারা নর্থ আমেরিকা বা কানাডা, ইউরোপের ভালো কিছু ইউনিভার্সিটিতে ট্রাই করি, তারা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টের মুখোমুখি হতে হয়। সেটা হচ্ছে GRE, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। সো আমি এই প্রসেসটার মধ্যে আছি, হায়ার স্টাডিজ প্রিপারেশনের প্রসেসটায়। সো আমার সাথে যারা GRE প্রিপারেশন নিতে চান, বিশেষ করে GRE কোয়ান্ট সেকশন, GREতে 3টা সেকশন থাকে, ভার্বাল, কোয়ান্ট এবং অ্যানালাইটিক্যাল রাইটিং। এর মধ্যে থেকে GRE কোয়ান্ট সেকশনের প্রিপারেশনটাই আপনারা আমার সাথে থাকতে পারেন আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে। GREর আমি মেইনলি শুরু করতেছি হচ্ছে GREর যে 5lb বুকটা, ম্যানহাটন প্রেপ সিরিজের 5lb এর 5lb থেকে ম্যাথগুলো সলভ করবো আমি। এখানে প্রথমত আমি হচ্ছে 5lbতে যে কয়েকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 7 থেকে শুরু করে, অ্যারিথমেটিক থেকে শুরু করে একদম চ্যাপ্টার 30 অ্যাডভান্সড কোয়ান্ট পর্যন্ত আমি হচ্ছে সলভ করব এই ভিডিও সিরিজের মাধ্যমে। এখানে আমি দেখেছি যে অনেক কোচিং সেন্টার বা 5lb এর ইটসেলফ যে একটা সলিউশন চ্যাপ্টার দেওয়া থাকে, ওখান থেকে অনেক ইজি ওয়ে থাকে, মানে ম্যাথগুলার সলভ করার টেকনিক। আমি বলতেছি না সব, বাট অনেক ক্ষেত্রেই অনেক ইজি ওয়েতে সলভ করা যায়। সেক্ষেত্রে যারা ভালো প্র্যাকটিস করে তারা সবাই জানে। সো সিমিলারলি আমার কিছু টেকনিক আছে, বা আমি অনেক ক্ষেত্রে অনেকগুলো ম্যাথের সলিউশন ইজিলি এখান থেকে বের করেছি, সেগুলোও এই আমার ভিডিও সিকুয়েলে থাকবে। সো থ্যাংক ইউ, লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড সলভ দ্য প্রবলেমস ফ্রম দ্য চ্যাপ্টার 7 অ্যারিথমেটিক্স। সো আমি এখানে GRE এর 5lb বইটার সেকেন্ড এডিশন ইউজ করতেছি। এখানে ফার্স্ট এডিশন বা সেকেন্ড এডিশন দুইটা অলমোস্ট সেম, দু একটা ম্যাথ এদিক সেদিক হয়। তো আমি ট্রাই করব সেকেন্ড এডিশনের পিডিএফটা ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখার জন্য, এবং প্রত্যেকটা ম্যাথ করার সময় আমি ম্যাথগুলো স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। সো প্রথম চ্যাপ্টারটা আছে হচ্ছে চ্যাপ্টার 7 থেকে শুরু হয়। চ্যাপ্টার 1 থেকে হচ্ছে ইংলিশ থাকে বা দুইটা টেস্ট থাকে। সো মেইনলি চ্যাপ্টারগুলো ম্যাথগুলো শুরু হয়েছে চ্যাপ্টার 7 থেকে। সো চ্যাপ্টার 7-এ আছে অ্যারিথমেটিক। ওয়াও, তো এখান থেকে এক এক করে আমি ম্যাথগুলো সলভ করব। আপনারা আগে ভিডিওটি পজ করে, আমি ম্যাথটা এখানে লেখার পরে ভিডিওটি পজ করে আপনারা হচ্ছে নিজে ট্রাই করবেন সলভ করার, পরে না হলে ভিডিওটি দেখবেন। এভাবে করলে হবে কি, একটা ব্রেইনে একটা প্র্যাকটিস হবে, যে সলিউশন খোঁজার একটা প্র্যাকটিস। তো এটা খুব ভালো। তো এখানে প্রথম ম্যাথটা বলেছে যে, এখানে একটু কোয়েশ্চেনের টাইপ সম্বন্ধে আমি আলোচনা করি। যদি দুইটা অপশান থাকে, যে কোয়ান্টিটি A অ্যান্ড কোয়ান্টিটি B, এই দুই ধরনের অপশান মূলত থাকে। সবগুলোতে না, ম্যাক্সিমামগুলোতেই এগুলোকে বলা হচ্ছে কম্প্যারিজন টাইপ কোয়েশ্চেন্স। সো এখানে এই দুইটা অপশানে, এখানে একটা ম্যাথ দেওয়া থাকবে, এখানে একটা ম্যাথ করার কথা বলা থাকবে। তো এখানে ম্যাথটা সলভ করার পরে যে নাম্বারটা আসলো, এবং এখানে ম্যাথটা সলভ করার পরে যে নাম্বারটা আসলো, কোন নাম্বারটা বড়, এটা হবে অ্যান্সার। সাপোজ এখানে ম্যাথ সলভ করার পরে আমি পেলাম 7, এখানে ম্যাথটা সলভ করার পরে আমি পেলাম -1। সেক্ষেত্রে এই 7 যেহেতু -1 থেকে বড়, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 7 মিনস A। তো এখানে B কখন হবে? সিমিলারলি যদি B সাপোজ যে 71 থাকতো, আর B থাকতো, A থাকতো 70, তো 71 বড়, তখন অ্যান্সার হয়তো B। এবং তাহলে এটা গেল দুইটা অপশান। আরও দুইটা অপশান আছে। অ্যান্সার চয়েস C আছে একটা, C এখানে লেখা নাই, বাট C থাকবে। সিটা আপনারা কখন দেবেন? যখন এখানেও 70, এখানেও 70, মানে A B যখন সেম, ইকুয়াল। A B ইকুয়াল মিন করতে অ্যান্সার চয়েস C ইউজ করবো আমরা। অ্যান্ড আনসার চয়েস D আমরা কখন ইউজ করব? যখন আমরা রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে এখানে যেই কথাগুলো বলা আছে ম্যাথটা করার জন্য, এবং এখানে যেই কথাগুলো বলা আছে ম্যাথটা করার জন্য, এই ইনফরমেশনগুলো এনাফ না এই ম্যাথটা সলভ করতে, বা এই পোর্শনটুকু সলভ করতে, বা এই পোর্শনটুকু সলভ করতে। যখন এই সিচুয়েশানে আমরা পড়বো, তখন অ্যান্সার চয়েস হবে D। দুইটা যদি ইকুয়াল হয়ে যায়, অ্যান্সার চয়েস হবে C। B বড় হলে অ্যান্সার চয়েস হবে B, A বড় হলে অ্যান্সার চয়েস হবে A। এটা হলো কোয়ান্টিটিভ কম্প্যারিজন টাইপের কোয়েশ্চেন। আরেকটা টাইপের কোয়েশ্চেন থাকে যেখানে এরকম বক্স দেয়া থাকে।
এই বক্সের মধ্যে ইন্টিজার টাইপ নাম্বার বসাতে হয়, আরেকটা টাইপের কোশ্চেন থাকে এরকম টান দিয়ে উপরে একটা বক্স নিচে একটা বক্স। দ্যাটস মিন এটা সবার জানার কথা, এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, ধরেন 5/9 এরকম ভ্যালু বুঝাইতে এরকম উপরে নিচে বক্সে বসাইতে হবে, উপরে লব নিচে হর, এভাবে ইউজ করতে হয়। সো লেটস স্টার্ট। আমরা সামনে যত যেতে থাকবো তখন আসলে আরও বুঝতে পারবো প্র্যাকটিক্যালি যে কোয়েশনের টাইপগুলো কীরকম। এই 4টা টাইপের কোয়েশনই জিআরই ম্যাথে থাকে, এর বাইরে আমরা যদি পাই যখন পাবো তখন ডিসকাস করব। সো এখানে প্রথম ম্যাথটা বলছে হচ্ছে নাম্বার 1, সো নাম্বার 1-এ বলছে হচ্ছে, এতে বলছে হচ্ছে 39 - 25 - 17। অ্যাগেইন বিতে বলছে হচ্ছে 39 - 25 - 17। দেখেন এখানে নাম্বারগুলো দেখতে সিমিলারলি মনে হচ্ছে, আমরা অ্যাট এ গ্লেন্স মনে হচ্ছে যে দুইটা ইকুয়াল, বাট না, এখানে প্রথম ব্র্যাকেটের জন্য এটা ইকুয়াল হবে না। আমরা জানি কোনো একটা নাম্বার তার বাম পাশের সাইনটাকে ক্যারি করে। এখানে দেখেন 17-এর বাম পাশের সাইন কত? মাইনাস, তার মানে 17টা হচ্ছে নেগেটিভ। অ্যান্ড 25-এর বাম পাশের সাইন কত? অবভিয়াসলি মাইনাস না, কারণ মাইনাসটা হচ্ছে ব্র্যাকেটের আগে। এই 25-এর বাম পাশের সাইনটা হচ্ছে পজিটিভ, এখানে কোনো সাইন নেই মানে হচ্ছে পজিটিভ। এবং এই টোটাল যে ব্র্যাকেটের ভিতরে যা কিছু হবে এই টোটালটার সাইন আবার নেগেটিভ। সো আমরা এই ব্র্যাকেটেরটাকে আগে সলভ করতে হবে। সো 25 থেকে 17 বিয়োগ করলে কত হয়? আমরা সবাই জানি 25 থেকে 17 বিয়োগ করলে 8 হয়। সো এটা যেহেতু ব্র্যাকেটটাকে আমরা সলভ করলাম, তাই আগের সাইনটা সামনে চলে আসবে এবং 39 সামনে থাকবে। সিমিলারলি এখানে আমাদেরকে দেখতে হবে 25-এর সাইন নেগেটিভ, 17-এর সাইন নেগেটিভ, তো মাইনাসেরগুলো একসাথে করলে 17 আর 25, 7 আর 5 12 2, 2 আর 1 3, আর আগের 12 1 42। সো 39 থেকে 42 বিয়োগ করতে হবে এখন, আর এখানে 39 থেকে 8 বিয়োগ করতে হবে। 39 থেকে 8 বিয়োগ করলে থাকে 31, আর 39 থেকে 42 বিয়োগ করলে থাকে মোস্ট প্রবলি -3। হ্যাঁ, সো এই যে আমরা ম্যাথটা দেখলাম, এখান থেকে কি দেখতে পাচ্ছি? অ্যান্সার চয়েস এতে হচ্ছে পজিটিভ বা বড় নাম্বারটা আছে, অ্যান্সার চয়েস বিতে হচ্ছে নেগেটিভ বা ছোট নাম্বারটা আছে। সো আমাদের অ্যান্সার কি হবে? অবভিয়াসলি এ। সো এটা গেল 1 নম্বর ম্যাথ। এখন আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথটা করব। আমি যতক্ষণই টিস্যু দিয়ে মুছি তখনই হচ্ছে আমার লেখাগুলো উঠতে চাচ্ছে না। ওকে, এখন হাতে মুছতে হবে। 2 নম্বর ম্যাথে আমরা বলতেছি সিমিলারলি কোয়ান্টিটি এতে বললো যে 14 - 3 × 4 - 6, এবং কোয়ান্টিটি বিতে বলতেছে 4 × -3 × 2 × -1। সবগুলাই কিন্তু ইন্টু আকারে, এখানে একটা ব্র্যাকেট আমি দিলাম না যদিও, সবগুলাই ইন্টু আকারে আছে। আর এখানে 14টা আছে বাইরে, তারপরে -3 এর সাথে ইন্টু আকারে আছে এটা। সো এখানে 4 থেকে +4 থেকে -6 চলে গেলে -2 থাকবে। 14 - 3 × -2। সো -3 এর সাথে -2 মাল্টিপ্লাই করলে অবশ্যই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেন 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6 হবে। 14 + 6 = কত? 20। ওকে, এখানে আমরা প্রথমেই দেখি এখানে কোনো মাইনাসের কারবারই থাকবে না, কারণ -3 আর -1 যেহেতু সবগুলো মাল্টিপ্লাই আকারে আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো মাইনাস নিয়ে আমাদের কোনো টেনশনই নেই। সেকেন্ডলি হচ্ছে 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করব, 3 4 12, আর 12কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 24, আর এখানে শুধু 1 থাকবে। 24-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হবে? 24ই থাকবে। আমি আবার বলছি মাইনাসটা কীভাবে উইথড্র হলো, আমরা জানি যে মাইনাস ইন্টু মাইনাস যখন হয় তখন ওইখানে আর মাইনাস থাকে না, এটা প্লাস হয়ে যায়। সো এখানে যেহেতু সবগুলো ইন্টু আকারে আছে এবং 2টা সংখ্যা মাইনাসের আছে, এখানে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, এই জন্য আমরা মাইনাসটা কনসিডার করিনি। সো এটার অ্যান্সার হবে 24।
সো আমরা এখানে কি বড় দেখতে পাচ্ছি, অবভিয়াসলি বি। সো আমাদের অ্যান্সার কি হবে, বি। এটা গেল হচ্ছে 2 নাম্বার। আমরা এখন দেখব হচ্ছে 3 নাম্বার ম্যাথটা। 3 নাম্বারে এগেইন বলছে কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি। কোয়ান্টিটি এতে বললো হচ্ছে -5 ইন্টু 1 ডিভাইডেড বাই 5। এখানে বললো হচ্ছে -6 ইন্টু 1 ডিভাইডেড বাই 6। সো এইরকম রিলেশন যখন থাকবে, আমরা ছোটোবেলায় পড়েছি, কোন ক্লাসে পড়েছি আমার এক্স্যাক্টলি মনে নাই, প্রথমেই হচ্ছে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়। আমি সিরিয়ালটা লিখি, প্রথমে ভাগের কাজ করতে হয়, দেন মাল্টিপ্লাইয়ের কাজ করতে হয়, দেন হচ্ছে প্লাস এবং মাইনাসটাকে পরেই দিলাম। চিহ্নগুলো এরকম হয়, তখন প্রথম ডিভাইড, পরে ইনটু, পরে পজিটিভ, পরে নেগেটিভ। তারও আগে হচ্ছে ব্র্যাকেটগুলোর কাজ করতে হয়, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেট। তো এই সিকোয়েন্সে হচ্ছে কোনো সরল থাকলে এভাবে সলভ করতে হয়। সো আমরা এখানে তাই করব, আমরা প্রথমে ভাগের কাজ করব, দেন মাল্টিপ্লাইয়ের কাজ করব। সো এখানে যদি আমরা ভাগের কাজটা করতে যাই, আমরা ভাগটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, 1/5 -6 ইন্টু 1/6। সো এখানে আমরা কিন্তু এই পুরো নাম্বারটা তো মাইনাস, যেহেতু মাইনাস সামনে আছে এবং সবগুলো মাল্টিপ্লাই আকারে আছে, তার মানে পুরো নাম্বারটাই মাইনাস। সিমিলারলি এখানেও মাইনাস সামনে আছে এবং এটা মাল্টিপ্লাই রিলেশন আছে, পুরো নাম্বারটাই মাইনাস। সো 5 যেহেতু মাইনাস মানে 1/5 এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, সো এই নিচের 5 আর উপরের 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, কেটে দিলাম, 1 হলো। তার মানে 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1/1, এখানে আছে 1/1, 1/1 মানে 1। সো -1 ইন্টু 1, এটা কি হবে, -1। সিমিলারলি এখানেও 6 কাটাকাটি যায়, আমরা ছোটোবেলায় কাটাকাটি করেছি, কাটাকাটি মানেই হচ্ছে ভাগ। কিভাবে ভাগ আমি একটু এখানে দেখাই, এটা মাইনাসের সামনে আছে, এই 6টা এই ভগ্নাংশের সাথে মাল্টিপ্লাই আকারে আছে, তার মানে কি এই 6টা এই লবের সাথে মাল্টিপ্লাই করা যাবে, 6 আর 1 মাল্টিপ্লাই করলে 6, নিচে 6, তো 6কে 6 দিয়ে ভাগ করলে অলওয়েজ 1 হয়, যেহেতু মাইনাস সামনে আছে মাইনাসটা সামনে থাকবে। সো আমরা ওইভাবে আর এত ডিটেলসে আর গেলাম না, এভাবে থাকলে ভাগ করা যায়। যারা একদমই বেসিক থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি দেখালাম। সো এখানেও কি হবে, এখানে একটা 1 হবে, মানে 6কে একবার ভাগ যায়, আবার এখানে 6কে একবার ভাগ যায়, তো 1/1 মানে 1, -1 ইন্টু 1। সো এখানেও অ্যান্সার হবে কত, 1 ইন্টু 1 মানে 1, সরি -1। সো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও -1, এখানেও -1। সো 3 নম্বরের অ্যান্সারটা কি হবে, ডেফিনেটলি অ্যান্সার চয়েস সি, কারণ দুইটাই সমান। যদি এ বড় হইতো তখন আমরা এ লিখতাম, যদি বি বড় হইতো তখন আমরা বি লিখতাম। আর যেহেতু এ বি সমান ইকুয়াল, এই জন্য সি লিখছি। আর যখন হচ্ছে মানে ম্যাথটা সলভ করা যাচ্ছে না, তখন আমরা লিখবো হচ্ছে ডি। 4টা অ্যান্সার চয়েস। সো এখন আমরা করবো হচ্ছে 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথটা একটু ডিফারেন্ট। 4 নম্বর ম্যাথে আপনারা যদি দেখেন একটা বক্স দেওয়া আছে, কোনো এ বি দেওয়া নেই, একটা হচ্ছে সমীকরণ লিখতে হবে 5 - 4 ব্র্যাকেটের মধ্যে, ওকে আমি একটু বড় করে লিখি, 5 মাইনাস ব্র্যাকেটের ভিতরে 4, এগেইন মাইনাস, আবার ব্র্যাকেটের ভিতরে 3, এগেইন মাইনাস, 2 - 1, দেন সবগুলো ব্র্যাকেট ক্লোজ করেছে 1/1। সো এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের ভিতরে এইটার অ্যান্সার আপনাকে লিখতে হবে। সো আমি আগে সলভ করে দেন বক্সের ভিতরে অ্যান্সারটা লিখব। এখানে আমরা শুরু করব কোত্থেকে, ফার্স্ট ব্র্যাকেট থেকে ডেফিনেটলি শুরু করব, সবগুলাই ফার্স্ট ব্র্যাকেট। সবচেয়ে কাছে যেটা মানে সবচেয়ে ছোট যেটা, এখান থেকে শুরু করব। প্রথম হচ্ছে এখান থেকে সমাধানটা হবে, এটার অ্যান্সারের সাথে তখন 3 মাইনাস হবে, মানে 3 থেকে এটা অ্যান্সার মাইনাস হবে, দেন আবার এই পুরোটার অ্যান্সার আবার 4 থেকে মাইনাস হবে। সো এখানে কত হবে, 2 থেকে যদি আমরা 1 হচ্ছে বিয়োগ করি, তাহলে এখানে দেখব 1, তখন
সমীকরণটা কি হবে 1 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে এটার সমাধান আমরা 1 পেয়েছি। ওকে, দেন এখানে কত হবে 3 মাইনাস 1 মানে কত, এখানে 2। তো আমরা আবার লিখি 5 মাইনাস 4 মাইনাস 2। সো এখানে কত হবে 4 মাইনাস 2 মানে হচ্ছে এগেন 2। সো 5 মাইনাস 2, 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 3। সো আমাদের অ্যান্সার হবে, এই যে বক্স ছিল একটা, মানে অ্যান্সার বক্স এনএস, অ্যান্সার বক্সের মধ্যে আমরা লিখবো হচ্ছে 3, 4-এর আনসার হচ্ছে 3। তো এখন আমরা করব হচ্ছে 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথে একই কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি দেওয়া আছে। কোয়ান্টিটি এতে বলছে হচ্ছে নেগেটিভ 2 কিউব ডিভাইডেড বাই 2 এবং মাইনাস 2 স্কোয়ার। সো এখানে হচ্ছে এটা ম্যাথটা করার আগে অ্যান্সার বলতে পারা যায়। সাপোজ এটা হচ্ছে নেগেটিভ, যখন স্কোয়ার হয় তখন হচ্ছে পজিটিভ হয়ে যায়, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার, এবং এখানে যাই করি না কেন এই মাইনাস অলওয়েজ সামনে থেকে যাবে, তার মানে এখানে মাইনাস দিয়ে একটা নাম্বার হবে যাই করি না কেন, তার মানে এটা নেগেটিভ নাম্বার। সো অলওয়েজ পজিটিভ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, পজিটিভ নাম্বারটা যেহেতু বড়, সো বি হবে অ্যান্সার। সো তবুও আমি হচ্ছে ম্যাথটা একটু করে দিচ্ছি, দেখি যে আসলে বি অ্যান্সার হয় কি না। সো 2 কিউব মানে আমরা জানি হচ্ছে 2 কিউব মানে কত 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা 2, 2 কিউব ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 হয়, এই 4-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 8 হয়, তার মানে 2 কিউব মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, সো অ্যান্সার হবে -4। এগেইন এখানে আমরা মাইনাস, উপরে স্কোয়ার থাকলে আমরা জানি প্লাস হয়ে যায়, সিমিলারলি ওই কনসেপ্ট মাইনাস ইন্টু মাইনাস, আগের ম্যাথে যেগুলো দেখতেছিলাম যে মাল্টিপ্লাই আকারে যখন দুইটা মাইনাস ছিল তখন আমরা প্লাস করে দিচ্ছিলাম, সো মাইনাস ইন্টু মাইনাস মানে পজিটিভ হয়ে যাবে। সো এখানেও সেম, স্কোয়ার মানে তো মাইনাস ইন্টু মাইনাস, সো এখানে পজিটিভ হয়ে যাবে, মাইনাসের কোনো কারবার নাই। 2 ইন্টু 2 মানে কত 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে কত 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে তো 4। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে -4, এটা হচ্ছে শুধু 4, যেহেতু এটা বড় নাম্বার, অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, অ্যান্সার হবে হচ্ছে বি। সো এগুলো হচ্ছে একটু শর্ট টেকনিক, যখন এভাবে বুঝতে পারা যাবে যে এটা ডেফিনেটলি মাস্ট বি পজিটিভ, এটা মাস্ট বি নেগেটিভ, এখানে যাই কিছু করি না কেন, যত বড় নাম্বারই থাকুক না কেন, যেহেতু আগে মাইনাস চিহ্ন, তাহলে এটা অলওয়েজ এটা থেকে ছোটো, এ অলওয়েজ বি থেকে ছোটো, এতে যদি 1ও থাকে আর এখানে মাইনাস সাইন দিয়ে যদি কিছু একটা থাকে সামনে মাইনাস, যদি বুঝতে পারি যে হোল নাম্বারটা হবে মাইনাস, তাহলে এখানে 1 থাকলেও এটা বড়। সো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ম্যাথগুলো হচ্ছে পার্ট 2-তে দেখব। সো টিল দেন টেক কেয়ার। আর কোনো কনফিউশন বা কোনো ম্যাথ বুঝতে সমস্যা হলে ভিডিওটি ওই পোর্শনটুকু আবার দেখুন, অথবা কমেন্টে আমাকে জানান যে কোন ম্যাথ বুঝতে, কোন পার্টটুকু বুঝতে সমস্যা হচ্ছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই জার্নিতে আপনারা সাথে থাকবেন, এবং আপনাদের মতামত বা আপনাদের আরও কোনো গাইডেন্স লাগলে আমাকে বলবেন। মোটামুটি বেশ কয়েক বছর যাবত আমার স্টাডি আছে হায়ার স্টাডিজের উপরে, প্রসেসগুলোর উপরে, এগুলো আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। আমি জিআরইর ম্যাথগুলো দিয়ে হচ্ছে আমার চ্যানেলটা শুরু করেছি। এখানে হায়ার স্টাডিজ গাইডেন্স, আরও বিভিন্ন ধরনের বিষয়ে, ইউনিভার্সিটি সার্চ বা প্রফেসরের ইমেল, এগুলোর বিষয়ে আমি গাইডলাইন দেবো। সো টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, বাই।